জবানটাকে টান টান করে সিংহের মতো গর্জন দিয়ে বলেন, রাসূলের প্রেম আমাদের দিলে আছে না নেই? আজকে বাংলার বীর মুসলমান যদি আমরা রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে যদি আমরা ঘরের কোনায় যদি বসে থাকি, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে আমরা বাংলার বীর মুসলমান যদি ঘরে বসে থাকি, এটা মুসলমানের পরিচয় হতে পারে না, এটা টাটকা শয়তানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাঁপাইনবাবগঞ্জবাসী আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। শুধু আমার নবীজিকে নিয়ে কটূক্তি করা তা না, বাংলার ওলামা ইকরাম আহলে সুন্নাত হক ওলামা ইকরামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা বাংলার বীর মুসলমান আমার নবীকে নিয়ে যদি এক জাররা পরিমাণ কেউ যদি ছিন্ন বিচ্ছিন্ন করে, আমরা বাংলার বীর মুসলমান তাওহীদি কণ্ঠে বাংলার জমিন থেকে তাকে তাড়তে বাধ্য করব। চাঁপাইনবাবগঞ্জের মানুষ কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, জোরে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। একটা কিতাব দিয়েছি, এই কিতাবটা আমি পাহাড়, সাগর, আসমান, জমিন, আমি আল্লাহ সবাইকে দিতে চেয়েছিলাম। এই কিতাবের ওজন কেউ নিতে পারে নাই। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই কিতাবটাকে যে পাহাড়কে দিতে চেয়েছিলেন, পাহাড় কেঁদে কেঁদে বলেছিলেন, হে রব্বে কারীম, আমি পাহাড় বিশাল বড় হতে পারি, আমার ক্ষমতা শক্তি আপনি দিয়েছেন, কিন্তু এই কোরআনুল কারীম নেওয়ার মতো শক্তি আমার নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিলেন এবং উম্মতে মুহাম্মাদীদের জন্য এমন এই কিতাবটাকে বানিয়ে দিলেন, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি এই কিতাব দিয়ে কেউ যদি বিধিবিধান, বাস্তব জীবন, পারিবারিক জীবন যদি কেউ মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ ওই বান্দার জন্য অটোমেটিক সহজ পথটাকে খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দা তোমাদেরকে, মানব জাতিটাকে আমি আল্লাহ সব থেকে দামি করে শ্রেষ্ঠত্ব করে বানিয়েছি। বান্দা শুধু দামি শ্রেষ্ঠ করে বানিয়েছি তা না, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, বান্দা দুনিয়াতে যা করো ভুলে যেও না, পরকাল বলে একটা দিবস আছে, তোমাদেরকে সেই জায়গাতে যাওয়া লাগবে। সে জায়গার নাম কবর, হাসর, মিজান, ফুলসিরাত। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা বসে আছেন একজন ব্যক্তি বলেন তো দেখি, হুজুর আমি কবরে যাব না। কে আছেন? হাত তুলেন। কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? শুধু ভয় না, ওয়াল তানজুর, পরকাল বলে একটা দিবস আছে, নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ,
আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে এবং তোমাদের প্রত্যেকটা জীবনের হিসাব নিকাশ সেদিন নেওয়া হবে। জবান খুলে বলেন তো দেখি, আমাদের এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে কি হবে না? কলিজার টুকরা প্রাণপ্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আটরশিয়াবাসী, বলেন তো দেখি, পরকালে যদি যাওয়াই লাগে, দুনিয়ার থেকে আমাদেরকে আমল নামক এই জিনিসটা গুছিয়ে পুঁজি করে অন্ধকার কবরে নিয়ে যাওয়া দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে দামি করেছি। কারা? শুনে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজরাতের 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী এবং আখিরাতে দামি হলো তারা যারা আমি আল্লাহকে ভয় করেছে। আল্লাহু আকবার বলেন। এখন যদি এখানে বলা হয় আল্লাহকে ভয় করেন কারা কারা, হাত তোলেন। সবাই মুসলমান? এই থামো।